ব্রাজিল করতে তোমার কপাল লাগে, সুজা কথা কপাল লাগে। এখন তুমি চেকতো না এবং তোমার মনে করো কমেন্টে কোনো লেখালেখিরও দরকার নাই, তুমি শুধু শুনো, শূন্য সেরা মেডিসিনটা নিয়ে যাও। তোমার মনে করো আর্জেন্টিনার যত সাপোর্টার আছে, যত পোলাবান আছে, দেখবা সবটি উগ্র জাতের, উগ্র মতো, মানে মনে করো যে কোনো বুঝে না বুঝে ঠেলা আরম্ভ করে, এক ফাইল ঠেলে। তোমরা ঠেলাটা কোন ফাইল ঠেলো বেশি, যে ব্রাজিল 7 আপ খাইছে, 7 আপ 7 আপ করে চিল্লাও। 7 আপ দিছে কে? দিছে তো জার্মানি 2014 সালে। হ্যাঁ, এই 7 আপ লয়ে তোমরা এখনো বইরে আছো, তোমরা আপডেট আর কোনো কিছু বিশ্রে পাও না। তোমাদের সমস্যা হয়েছে যে তোমরা বুঝলো চিল্লাও, না বুঝলো চিল্লাও। দেখবা ব্রাজিলের যারা সাপোর্ট করে, তোমার আমার কাছে না, তোমার যে কাছে ভিতরে আছে যারা, দেখবা যারা বুঝে এবং যারা খেলা সম্পর্কে একটু ধারণা বেশি, তারা দেখবা ব্রাজিল করে। অক্রে এটা তুমি মাইন্যা নাও, তুমি দেহ, তুমি জিনিসটা বুঝো, তুমি জিনিসটা যাচাই করো, তুমি নিজে এটার প্রমাণ হইবা। যুক্তি তর্কে আসেন, মানে একটা আছে না যে ঠেলাঠেলি বা গালাগালি বা তোমার মাইরালাম ধরালাম, এই জায়গায় যায় না। যুক্তি তর্কে আসেন, বুঝেন খেলাটা, দেখেন আপনার যারা আছে, যাদের আপনার সাথে তো মানুষ আছে, তাদেরকে দেখেন অতি মানে অতি তীব্র ধারণা যার খেলা সম্পর্কে, তারাই দেখবে ব্রাজিল করে। ব্রাজিলে এক সময় মাটকা পাইছে। এখন ব্রাজিলের দলটা এখন বলতেছো যে, এখন বলতে পারো যে এই ব্রাজিল কি খেলে, ব্রাজিল এই সেই, ব্রাজিল খেলতে পারে না, মানে ব্রাজিলের এখন তো সময় খারাপ যাইতেছে। এখন একটা একটা সময় দেখো, 2002 সালে হচ্ছে ব্রাজিল বিশ্বকাপ নিছে, তো এখন দলটা একটু খারাপ যাইতেছে, দেখবা এক সময় পুরো পাওয়ার একবার বাড়াই দিব, তখন কিন্তু ব্রাজিলের দিন ঘুরে যাইব। এবং আর্জেন্টিনার যদি মার্টিনেস আর মেসি যদি যাই গিয়া, আমি দেখি না দলটার মধ্যে কেডা আছে, আমি দেখি না, মানে অত্যন্ত আমি দেখি না। মেসিরে তুমি ভালো বলতে হইব, মেসিরে তুমি ভালো কেন বলতে হইব? হ্যাঁ, মেসির মতো লোক আর আসবে না ব্রাজিলে, এটা ধরে নাও, এটা আসবে না। এটা তুমি মানলেও পারো, না মানলেও পারো। কিন্তু ব্রাজিলে কিন্তু নতুন প্লেয়ার তৈরি হবে, আরো হবে। আর নেইমারের গনার ধরি না আমি, কেন নেইমারের গনার ধরি না? নেইমার দেখো না, চিল্লা ফাল্লা দিয়ে মনে করো মাঠের মধ্যে গড়াগড়ি খেলা, এটা যেটা সত্য এটা বলতে হইব। কিন্তু এখন তোমার দিন কিন্তু ঘুরে যেতে পারে যে কোনো সময়। এমন 2026 সালে এমন আছে ব্রাজিল বিশ্বকাপ নিয়েও যেতে পারে। যুক্তি তর্কে আসো, তোমরা মনে করো যে তোমরা মানে গালাগালির দরকার নাই, ঠেলাঠেলির দরকার নাই। এখন তোমার আর্জেন্টিনার যে একটা দিন যাইতেছে, এই দিনটা কিন্তু অত্যন্ত ভালো যাইতেছে এবং খুব সুন্দর দিন যাইতেছে। একটা সময় দেখবা 2026-এ বা মেসি যদি অপশন নিয়ে নাই, তাহলে তোমরা আর আর্জেন্টিনার খুঁজে পাওয়া যাবে না। তোমরা মনে করো সবাই লেজ গুটে কি করবা, দৌড় পারবা, তোমাদের হেলবার টাইম থাকবো না। এই সময় তোমরা আর কেউ বিছড়ে পাইতা না, তোমরা আছে কে? মেসি আর মার্টিনেস। হ্যাঁ, গোলকিপার হিসাবে বাসপা কি, হ্যাঁ অনেক ভালো খেলে। তো এইটা হইছে তোমার। এখন তোমার যদি আমি বুঝাইতাম যাই যে যুক্তিতর্কের বাদেও যদি বুঝাইতাম যাই, তাহলে ব্রাজিল কিন্তু একটা বেস্ট দল এবং ফার্স্ট বার বিশ্বকাপ বিজয়ী। এতে আর কি লাগে, ফার্স্ট বার এইটা তো কও না যে খালি কও কি 7 আপ কইও না। ফার্স্ট বার যে বিশ্বকাপ নিছে এবং অনেক মানে অনেক কিছু কইরে আইছে, পিছনে অনেক কিছু করে আইছে। এখন সামনে দেখবা এমন কিছু নিয়ে আসবো, তোমরা সবাই ভয়ে কিন্তু সব কিন্তু পালাইবে। ঠিক আছে, ওই সময় আর আর্জেন্টিনা কিন্তু চোখে দেখবা না, সব দেখবা অন্ধকার, কইবে আরে কোন দল সাপোর্ট করলাম রে, এটা দি মানে ওই যে আগে যে দরবার লাগাইছে 37 বছর পর একটা বিশ্বকাপ নিছে, এমন কি এই অবস্থা করবো নাকি? হ্যাঁ ঠিক আছে, 2022 সালে একটা বিশ্বকাপ নিয়ে নিছে, ঠিক আছে, এটা বলে বলে শুলে হইয়া গেছে। মানে সৌদি আরবের লগে তো 2 গোলে জিত হয়ে গেছে প্রথম অবস্থায়। তো আমি তো মনে করছি যে জয়রা যাইবো, ঠিক আছে, আর্জেন্টিনার টাইম পাবো না। তবে আর্জেন্টিনার ম্যাচটা ঘুরাই দিছে কে? মেসি এবং মার্টিনেস। এ দুজনে কিন্তু ম্যাচটারে গুছাইছে। কিন্তু এই দুইটা লোক যদি যাই গিয়া, তাহলে মনে করো যে তোমাদেরকে আর হারিকেন দিয়ে বিছড়ে পাওয়া যাবে না। এখন বোঝার আগে, কথার আগে তোমরা মনে করো যে একটু চিন্তা ভাবনা করে কথা কইও। ব্রাজিল ইজ ব্রাজিল। ব্রাজিল একসময় পুরা ফুটবল মাঠ কাঁপাইছে, এখন দেখবা সামনে ফুটবল মাঠ কাঁপানোর অপেক্ষায় আছে। ব্রাজিলের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।